সেবাশ্রয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় চালু করেছিলেন সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। আরো একবার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় চালু করেছিলেন সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে এবার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের এবং আপনাদের দেখাচ্ছি অ্যাকিউজ নম্বর 1 অর্থাৎ 1 নম্বরে অভিযুক্ত হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এই সেবাশ্রয়ে একাধিক অনিয়ম করা হয়েছে, বেনিয়ম হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে, অভিযোগ করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অ্যাকিউজ নম্বর 2 যেখানে রয়েছে শ্রী সুমিত রায়ের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে অভিযোগ। নাম রয়েছে অয়ন ঘোষ দস্তিদারের, নাম রয়েছে জাহাঙ্গীর খানের। দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, যেখানে নাম রয়েছে দিলীপ মণ্ডলের, বিষ্ণুপুরের এমএলএ দিলীপ মণ্ডল, তার নামও রয়েছে শ্রী সুমিত রায়ের নাম। প্রথমেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি পিএ সুমিত রায়, তার নামও রয়েছে অভিযোগপত্রে। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, যে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগেই জানতে চাইবো কি অভিযোগ, এই অভিযোগ কে দায়ের করেছেন? দেখো, 2024-এর যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, অভিজিৎ দাস ওরফে ববি নামেই তিনি পরিচিত, সেই ববি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন। কি অভিযোগ দায়ের করলেন? যে সেবাশ্রয় 2, যেটা তুমি জানবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তার লোকসভা কেন্দ্রের যে একাধিক যে সেবাশ্রয় কেন্দ্র মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তিনি যে সেবাশ্রয় চালু করেছিলেন, সেই সেবাশ্রয়ে অভিযোগ কি, যেটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে এই সেবাশ্রয়ে যেখানে চিকিৎসা পরিষেবা, তুমি জানবে যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট আইন, নির্দিষ্ট পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামো নিয়ম মানা হয়নি। অর্থাৎ ইসিজি মেশিন থেকে শুরু করে এক্সরে মেশিন বসানো এবং সেখান থেকে স্থানান্তরিত করার জন্য যে নিয়ম, সেই নিয়ম মানা হয়নি। পাশাপাশি আরও তিনি অভিযোগ করেছেন যে এই সেবাশ্রয় কেন্দ্রে যারা ডাক্তার হিসেবে এসেছিলেন তারা ডাক্তার নয়, হোমিওপ্যাথি ডাক্তার, তারা অ্যালোপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন করেছেন এবং তিনি ছবি সহকারে তিনি নথি জমা দিয়েছেন বিষ্ণুপুর থানাতে। এর পাশাপাশি যারা এই সেবাশ্রয় কেন্দ্রে একাধিক ডাক্তার রয়েছেন, তারা হোমিওপ্যাথি চিকিৎসক, তারা অ্যালোপ্যাথির চিকিৎসকের সই করেছেন, ওষুধ লিখেছেন এবং সেখানে চোখের ডাক্তার যারা ছিলেন তারাও হোমিওপ্যাথি ডাক্তার, তাদের দিয়ে চোখ পরীক্ষা করানো হয়েছে। এবং তিনি অভিযোগ করেছেন যে এই চিকিৎসায় পরিষেবা দেওয়াতে এক মহিলার পা কেটে বাদ দিয়েছে, কারণ তিনি হোমিওপ্যাথি চিকিৎসক, অ্যালোপ্যাথিক ডাক্তার হয়ে তিনি সই করেছিলেন, তিনি ওষুধ দিয়েছিলেন। এই সমস্ত অভিযোগ এবং এর পাশাপাশি তিনি সুমিত রায় এবং তুমি যেটা বলছিলে সুমিত রায়ের যে পিএ ছিল তার, এবং একাধিক জনপ্রতিনিধি, জাহাঙ্গীর খান ইতিমধ্যেই তুমি জানবে জেল হেফাজতে রয়েছেন, এবং দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক, এর সঙ্গে যেসব ডাক্তার যারা এসে এখানে চিকিৎসা পরিষেবা দিয়েছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করার জন্য তিনি আর্জি জানিয়েছেন। এবং এই যে সেবাশ্রয় যে শিবির, সেই শিবির কারা প্রস্তুত করেছিল তাদেরকেও তদন্তের আওতায় আনার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং এই সেবাশ্রয়কে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে তাও তিনি অভিযোগ করেছেন, কারণ এই সেবাশ্রয় ক্যাম্প চালানোর জন্য যে অর্থ, সেই অর্থ কোথা থেকে এলো সেটার জন্য তিনি সিট গঠন করতে বলেছেন। এবং যারা এখানে চিকিৎসা নিয়েছেন, যাদের চিকিৎসা নেওয়ার পর যারা অসুস্থ হয়ে রয়েছে তাদের তদন্ত করার জন্য তিনি জানিয়েছেন, তাদের কাছ থেকে নথি আদায়ের জন্য তিনি জানিয়েছেন। এবং সঙ্গে থাকো অর্পণ, আমরা একবার শুনি যিনি অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, তিনি কি বলছেন। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পরিয়েছে এবং জোর করে ফোর্সফুলি ডায়মন্ডবাসীর মানুষদেরকে ওই সেবাশ্রয় যেতে বাধ্য করেছে। কেন? ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে।
হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, PNDT অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্স রে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। আমরা অভিষেক ব্যানার্জি এবং আত্মসহায়ক সুমিত রায় যে অর্গানাইজার ছিল, এবং তার যে আবার আত্মসহায়ক অয়ন ঘোষদস্তিদা, তার নামে করা আছে। এছাড়া যত এখানে অপারেশনাল অ্যাসেট যারা ছিল অভিষেক ব্যানার্জির, দিলীপ মন্ডল, নবকুমার বেতাল, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, আপনার সামিম, গৌতম অধিকারী, আর যারা আছে সব, এই যে দেখছেন, এটা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তার যে অভিষেকের সঙ্গে রয়েছে। এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। এই হোমিওপ্যাথি ডাক্তার সেবাশ্রয় রয়েছিল, তার সব ফুটেজ আছে আমাদের কাছে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন সরাসরি। অর্পণ, আমরা অভিযোগটা শুনলাম, তিনি একেবারে নাম করে বলছেন, এবং এই অভিযোগের মধ্যে অবশ্যই রয়েছে অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগীর চিকিৎসা করা, এবং তারই পাশাপাশি সরকারি সম্পদের অপব্যবহার, এই কথাটারও উল্লেখ রয়েছে। এবং এই সরকারি সম্পদ কিভাবে অপব্যবহার করা হয়েছে আমরা আগেও ছবি দেখেছি। এই সেবাশ্রয়ের যে কেন্দ্র, সেখানে প্রচুর ওষুধপত্র একেবারে ডাঁই করে রাখা ছিল, এমনকি সরকারের যে বেড, মানে রোগী দেখার জন্য যে বেড, সেই বেড পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ডাঁই করে পড়েছিল। দেখো, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সেবাশ্রয় শিবিরগুলি হয়েছিল, মূলত দেখা গিয়েছে যে একটি প্রধান কেন্দ্র, যেখানে মডেল কেন্দ্র বলে ঘোষণা করা হতো এবং প্রচুর মানুষ সেখানে আসতেন। সেখানে কি থাকতো, চিকিৎসার সমস্ত ইকুইপমেন্টস, সেগুলো কোথা থেকে আসতো তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং এই যে যারা আসতেন, প্রথম দিনে যেটা জানানো হয়েছিল যে সেবাশ্রয় 2 এর প্রথমে 1 লক্ষেরও অধিক মানুষ সেখানে এসছেন। তাদের যে ওষুধ দেওয়া হয়েছিল সেগুলো নিজের ক্ষমতা বলে সরকারি যে হাসপাতাল, সেই হাসপাতাল থেকে আনানো হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় চাপ দিয়ে, যেটা অভিযোগ করা হচ্ছে যে চাপ দিয়ে এইসব হোমিওপ্যাথি চিকিৎসক এবং যারা ফার্স্ট ইয়ারের ছাত্র রয়েছে তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়েছে। মুমূর্ষ রুগীদেরকে যে চিকিৎসার জন্য যে ইকুইপমেন্ট, সেগুলো হাসপাতাল থেকে তুলে আনা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে সেটা পড়েছিল। এবং এর পাশাপাশি যে সমস্ত একটা শিবির চালাতে গেলে, বিশেষ করে একটা চিকিৎসার মতো চিকিৎসা পরিষেবা চালানোর মতো যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর জন্য বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদেরকে সেখানে আনা হয়েছিল। এই সব কিছুর পিছনে যারা রয়েছে, যারা চাপ দিয়ে তাদেরকে আনানো হয়েছিল, এবং যারা চিকিৎসক তারা কেন মুখ খুলছে না, তারা এসে, যারা হোমিওপ্যাথি চিকিৎসক তারা অ্যালোপ্যাথির কিভাবে তারা ওষুধ লিখলেন এবং তারা কিভাবে চিকিৎসা করালেন, বিস্তর অভিযোগ, প্রায় 11 পাতার একটি অভিযোগপত্র তিনি জমা করেছেন, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম অভিযুক্ত, সুমিত রায় তার আত্মসহায়ক, এবং তার সুমিত রায়ের যিনি পেয়েছিলেন তার নাম, তার সঙ্গে এলাকার জনপ্রতিনিধি, যার মধ্যে রয়েছেন জাহাঙ্গীর খান, শামীম আহমেদ, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক জনপ্রতিনিধি, যারা এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল। এবং যার সঙ্গে সরকারি আধিকারিকের কথা যেটা তুমি জানাচ্ছিলে, সেটা যে সমস্ত বিএমএইচও এবং যে রুরাল হাসপাতালের ডাক্তার এবং রুরাল হাসপাতালের যারা চিকিৎসা পরিষেবা দেন, নার্স থেকে শুরু করে বিভিন্ন যে প্যারামেডিক্যালের যারা চাকরি করছেন, তাদেরকে নিয়ে যাওয়া হতো। এবং পুলিশ প্রশাসনের একটা অংশ কিভাবে যদি সরকারি প্রোগ্রাম না হয়, সাংসদের একটা প্রোগ্রামে, সেখানে কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সমস্ত ভিডিও ছবি, তার সঙ্গে স্টিল ছবি এবং তথ্য প্রমাণ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজে যে টুইট করা ভিডিও, এবং বিভিন্ন সময় তিনি সমাজ মাধ্যমে যেগুলো টুইট করেছেন, সেই ছবি সহকারে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিট গঠন করে এর তদন্ত হওয়া প্রয়োজন,
পাশাপাশি এর যে এই শিবির চালাতে গিয়ে যে অর্থ, সেই অর্থ কোথা থেকে এসেছিল সেটি যেন ইডির নজরে এনে তারা যেন এর তদন্ত করে। বেশ বেশ, ধন্যবাদ অর্পণ। এই সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, যেখানে কয়েকশো কোটির দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আর আমরা দেখেছিলাম গতকালই ঋতব্রতর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ও ফুটবল ক্লাব নিয়ে তদন্তের দাবি করেছিলেন তিনি। কালো টাকা সাদা করার অভিযোগ করেছিলেন ঋতব্রত। কি বলেছিলেন শোনাবো। বালিতে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, দোয়াত কলম কালি, এই নিয়ে বালি, সেই বালির যে তথাকথিত স্ট্রংম্যান, কি কৈলাস নাকি নাম, পালিয়ে গেছিল, ধরা পড়েছে। এবং এই যে কোটি কোটি টাকার বিদেশি ওষুধ, এখন তো দেখা দরকার ওষুধগুলো ভেজাল না সত্যি ওষুধ। এর ফান্ডের উৎস কি? এটা কি সরকারি কোষাগার থেকে ফান্ড ডাইভার্ট হলো, নাকি কয়লা, বালি, গরু, ডোলোমাইট এই টাকাগুলো এর মধ্যে রয়েছে? একটার পর একটা ফ্ল্যাট, এগুলো কার, কোথা থেকে আসছে, এর পেছনে কোন টাকা রয়েছে? ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব থেকে সেবাশ্রয়, কোনোটাই হচ্ছে তদন্তের বাইরে থাকা উচিত নয়। তদন্ত করলেই জানা যাবে যে ফান্ড ডাইভার্ট হয়েছে না ফান্ড সাইফানিং হয়েছে, এটা কাটমানির টাকা, তোলাবাজির টাকা, ল্যান্ড গ্র্যাবিং এর টাকা। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বা সেবাশ্রয়েরও কোনো রোল আছে কিনা মানি লন্ডারিং এর প্রশ্নে, কালো টাকা সাদা করা হচ্ছে কিনা, এগুলো সবটাই আমরা অনুরোধ করব সরকার যেন তদন্ত করে দেখেন।